এবার বিসিবিকে শেষ সুযোগ ও হুমকি দিলেন ক্রিকেটার ইমরুল কায়েস। ইমরুল কায়েসের জীবনটা অন্য সব ক্রিকেট দলের ক্রিকেটারের মতো না। অন্য সবাই যেখানে চোখ মেললেই অমিত সম্ভাবনা দেখেন, সেখানে ইমরুল কায়েসের জীবনে সম্ভাবনা শব্দটা বড় অপ্রতুল্য। এ কারণেই তিনি নিজেকে দেশের সবচেয়ে দুর্ভাগা ক্রিকেটার বলে মনে করেন। এই আসি এই যাই এভাবেই কেটে যাচ্ছে ইমরুলের ক্যারিয়ার। কিন্তু বারবার ধাক্কা খেতে ক্লান্ত ইমরুলের ভাবনায় আসে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা। এবারের বিশ্বকাপে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই এবং পেলেনও না। কেননা বিসিবির বস কদিন আগে স্পষ্ট করেই বলে দিয়েছিলেন সেটা। এছাড়াও সুযোগ হয়তো মিলবে না আয়ারল্যান্ড সিরিজেও। সত্যি কি এতটা অযোগ্য ইমরুল? অতীত কি তাই বলে? গত ২ বছরের হিসাবে সেটা পরিষ্কার করি। গত ২০১৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের জন্য একরকম দুঃস্বপ্ন ছিল। সে সময় রান করছিলেন শুধু ইমরুল আর মুশফিক, তবু বাদ পড়লেন পরের সিরিজে। ইমরুল পরবর্তী ফেরাটা হয়েছিল এশিয়া কাপে, মূল স্কোয়াডে অংশ না হয়ে। হঠাৎ পাওয়া নোটিশের ভিত্তিতে মরুর দেশে ঘা জ্বলসে গরম আর ভ্রুক্রান্তি নিয়ে সেবার পৌঁছান ১২ ঘন্টার জার্নি শেষ করে। প্রথমে মাঠে নেমেই ৭২ রান করেন। এরপর জিম্বাবুয়ে সিরিজে স্কোয়াডে জায়গা নেন তিনি। সেবারও ৩ ইনিংসে ১৪৪, ৯০ ও ১১৫ রান অর্থাৎ মোট ৩৪৯ রান করেন। এরপরেও যথারীতিভাবে পরের সিরিজে বাদ গেলেন তিনি। কেন তাকে বারবার বাদ যেতে হচ্ছে? কেন তার ফর্ম থাকা সত্ত্বেও বিসিবি তাকে নিচ্ছেন না? এই প্রশ্ন ক্রিকেট অঙ্গনে সবারই। আর ২০১৯ সালের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলে ইমরুল কায়েসের জায়গা হয়নি। শুরুতেই বলেছিলাম, দুর্ভাগা এই ইমরুল কায়েসের জীবনে কখনো ভাগ্যটা ফেভার করেনি। ইমরুল কায়েস নিতান্তই একজন অভাগাও বলে জানালেন হাবিবুল বাশার। দর্শক, ইমরুল কায়েসের ফর্ম থাকা সত্ত্বেও জায়গা পেল না বিশ্বকাপে। এ নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে।